আজকের এই ব্রাইড করতে গিয়ে আমি যে মাথা ঘুরে নিচে পড়ে যাইনি এটাই আমার কাছে বেশি ছিল। আমি ব্রাইডের বাড়িতে চলে এসেছি প্রায় ৩ ঘন্টারও বেশি হয়ে গিয়েছিল। তখনও নাকি ব্রাইডের বাড়ি থেকে এখনো জল ভরে আসেনি। আর জল ভরে আসার পর এইদিকে ব্রাইড তো নাচানাচি করছে। মানে আমার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে ওকে আমি রেডি করে কখন ছাড়বো। এদিকে বেচারা ওরও টেনশন হচ্ছে, ও ভাবছে যে ও কখন রেডি হবে। কারণ বিয়ের দিন কিন্তু পুরোটা ব্রাইডের হাতেও থাকে না। তার বাড়ির সবাই বুঝতে পারেনি যে জল ভরতে এতটা লেট হয়ে যাবে। কিন্তু কি করার, সাজতে গেলেও তো একটু টাইম লাগে, তাই না? দাদা আমার 5টা মিনিট সময় দাও, আমার গায়ে হলুদ তুমি দেরি হয়ে গেছে। করে আমি কি ফেলেছো, করবো আমি আর দাদা? 5টা মিনিট কি একটু করে দেবো? একটু ম্যানেজ করো দাদা, খুব সরি দেরি হয়ে গেছে। আমি একটু স্নানটা 5 মিনিট সময় দাও, আমি তো স্নান করে। এইদিকে দেখো গায়ে হলুদ হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছে। আবার নাকি ওর বড় নাকি তাড়াতাড়ি চলে আসবে, মানে দুটো চিন্তা মাঝখানে। এদিকে আবার ফটোগ্রাফারের তো তারা রয়েছেই, যে তাদেরও ফটো তুলতে হবে, মানে আমি কোন দিকে যাব। তারপর বেচারা যখন এসে বসে আমি তাকে তাড়াতাড়ি শাড়িটা পরিয়ে বসিয়ে দিই। আর দেখতে পাচ্ছ ওর চিন্তায় কিন্তু মুখটা একদম ছোট হয়ে গিয়েছিল। তখন আমি ওকে একটাই কথা বললাম যে তুমি আমার ওপর ভরসা করো, আমি তোমার টাইমের আগেই তোমাকে ছেড়ে দেবো, কোনো প্যানিক করো না। কারণ তোমরা হয়তো অনেকেই জানো না, মেকআপের সময় কিন্তু প্যানিক করলে মেকআপের বেসটা স্কিনের মধ্যে ভালো মতো বসে না। তার জন্য ওকে আমি বোঝাচ্ছিলাম। তোমরা হয়তো স্কিন টোন দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু ওর ডাস্কি টোনে ছিল। আর ডাস্কি টোনের এই মেকআপটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আজকে আমার সাজাতে ওর থেকে টাইম নিয়েছিলাম আমি 1 ঘন্টা, আর আমি ওকে ছেড়েছি 1 ঘন্টা ওই 10-15 মিনিট লেগেছিল। কারণ